আজকে আমরা অবস্থান মানচিত্রে স্থানাঙ্কের জ্যামিতি অর্থাৎ অষ্টম শ্রেণীর এই অধ্যায়টা আজকে আমরা অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তো চলো শুরু করা যাক। তো প্রথম যে অঙ্কটা দেওয়া আছে এখানে এখানে বলা আছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ডাল দেওয়া আছে -2 এবং রেখাটি এই বিন্দু দিয়ে যায়। তো এই অঙ্কগুলো করার আগে তোমাদের সূত্র জানা খুবই জরুরি। যদি ডাল দেওয়া থাকে এবং একটা বিন্দু দেওয়া থাকে, ডাল আর বিন্দু, যদি ডাল এবং একটা বিন্দু দেওয়া থাকে, এই বিন্দু হইতে হবে কয়টা? একটা বিন্দু। একটা ডাল এবং একটা বিন্দু দেওয়া থাকলে যে সূত্রটা বসানো হয় সেটা হলো y মাইনাস y1 m x মাইনাস x1। এইটা হলো একটা ডাল এবং একটা বিন্দু দেওয়া থাকলে এই সূত্রটা প্রয়োগ করা হয়। তো তোমরা আশা করি সূত্রগুলো জানো। তাহলে এখানে y1 কোনটা? এইটা হলো x1 আর এটা হলো y1। তাহলে y1 হলো -5 ইকুয়াল টু m এর মান হলো -2, সেটা হলো ডাল, x মাইনাস x1 এর মান কোনটা? এইটা হলো x1 এর মান 4, এইটা। তো এখন আমরা ক্যালকুলেশনটা করব। y মাইনাস মাইনাসে প্লাস, তাহলে y প্লাস 5 ইকুয়াল টু, এটা আমরা গুণ করে দেব -2x মাইনাস মাইনাসে প্লাস প্লাস 8। তাহলে এখান থেকে যদি আমরা এটা সুন্দর করে লিখি y প্লাস 2x ইকুয়াল টু প্লাস 3। তো এটা হলো আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা 2 নম্বরটা সমাধান করব। এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, বলা হয়েছে বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো, সরলরেখাটির ডাল কত। তো দুইটা প্রশ্ন চাইছে, তো আমরা ক বের করি আগে। তো প্রথম বলছে সরলরেখার সমীকরণ, দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটি বিন্দু। যদি দুইটি বিন্দু দেওয়া থাকে তাহলে সমীকরণ হবে y মাইনাস y1 মাইনাস y2 ইকুয়াল টু x মাইনাস x1 মাইনাস x2। এই সূত্রটা যদি দুইটি বিন্দু দেওয়া থাকে তাহলে এই সূত্র ব্যবহার করা হয়। দেখো এখানে কোনটা কি? এটা হলো x1 y1, এটা হলো x2, এটা হলো y2, মানে প্রথমটা x পরেরটা y। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিব। y মাইনাস y1 এর মান হলো -3, তাহলে কি মাইনাস মাইনাসে প্লাস, তাহলে আমরা সরাসরি +3 লিখতে পারি। এরপরে y1 এর মান হলো -3, y2 এর মান হলো -2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে কত হবে? +2 ইকুয়াল টু x মাইনাস x1 এর মান হলো 3, আর এই x2 এর মান হলো 4। তাহলে এখানে কি লেখা যায়? মাইনাস, মানে এখানে লেখা যায় হলো 4, এইটা। তো এখন আমরা যদি কাটাকাটি করি, y প্লাস 3 এখানে হবে -1, x মাইনাস 3 এখানে হবে -1। তো -1 উভয় পক্ষে কাটা, তাহলে এখান থেকে লেখা যায় x মাইনাস y ইকুয়াল টু 6। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, x মাইনাস y ইকুয়াল টু 6। তো এটাই ছিল আমাদের, সরি এখানে আরেকটা অংশ বাকি আছে, যে বলা হয়েছে কি সরলরেখার ডাল, এই যে অংশটা। তো এটা আমরা কিভাবে বের করব? সরলরেখার যে ডাল, এটা বের করার সূত্রটা আমি এখানে লিখে দিই। দুইটি বিন্দু দেওয়া থাকলে ডাল বের করার যে সূত্র, m ইকুয়াল টু, ডালকে m দ্বারা প্রকাশ করা হয়
y2 মাইনাস y1 x2 মাইনাস x1। এটা হলো দুইটা বিন্দু দেওয়া থাকলে ডালের মান। তো এখন তোমার কাজ হলো এখানে এই মানগুলো জাস্ট বসিয়ে দিবা। তাহলে আমরা মানগুলো এখান থেকে বসিয়ে দিই। এই যে এখানে মান দেওয়া আছে, তো এই যে এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব। তাহলে এখানে তোমরা সেখান থেকে বসিয়ে দিও, আমি জাস্ট সরাসরি এখানে বসিয়ে দিই। তো এইখানে যদি আমরা বসাই তাহলে আসে হলো -2 +3 4 -3। তো এখানে আসে হলো ডাল মান আসে 1। এখান থেকে জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিছি। তো আশা করি তোমরা এই দুইটা অঙ্ক ভালো করে বুঝতে পারছো। এখন আমরা দেখব 3 এবং 4। তো এই অঙ্কগুলো খুবই সহজ, একটা দেখলেই পারবা। তো 3 নম্বর অঙ্ক, দেখাও যে এ বি সি এই তিনটা বিন্দু সমরেখ। তো তিনটা বিন্দু সমরেখ কিভাবে দেখায়? তিনটা বিন্দু সমরেখ কি না এটা দেখানোর জন্য আমাদের উপায় হলো দুইটা তিনটা উপায় আছে। একটা উপায় হলো, তাহলে কি আমরা লিখতে পারি, মানে সমাধান 1 সমরেখ হওয়ার শর্ত হলো কি, ক্ষেত্রফল 0। অর্থাৎ এই তিনটা বিন্দু দিয়ে যদি আমরা ক্ষেত্রফল বের করি সেই ক্ষেত্রফলটা কি হবে, 0 হবে। আর সমাধান 2, আমরা সমাধান 2টাই করব। তো সমাধান 2 হলো কি, আমরা এ বি ডাল বের করব। এম অফ এ বি ডাল ইকুয়াল টু এম অফ বিসি। এই যে এই দুইটা ডাল কি সমান হবে। তো ডাল বের করে কিভাবে আমরা একটু আগে দেখাইছি, আবার আমরা বের করব। তাহলে এগুলোর আমরা পরিচয় দিয়ে দিই। এটা হলো x1, এটা হলো y1, এটা হলো x2, এটা হলো y2, এটা হলো x3, এটা হলো y3। তখন এখন আমরা এই ডালটা বের করব। তাহলে এম অফ এ বি মানে এ বি ডাল বের করব। তাহলে কি y2 মাইনাস y1 x2 মাইনাস x1। তো এখন মানগুলো বসিয়ে দিব। y2 এর মান কত, -2, y1 এর মান হলো -3, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, +3, x2 এর মান হলো 4 আর x1 এর মান হলো 0। তো এটা কাটাকাটি করলে আসে 1/4। তাহলে এম অফ এ বি কত আসছে, 1/4। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো, আচ্ছা আমি এখানে মুছে দিই, এটা মুছে দিই। তো এইখানে যেটা এম অফ এ বি এম অফ বিসি বের করব। এম অফ বিসি কোনটা, তাহলে এটা কিভাবে লেখা যায়, y3 মাইনাস y2 x3 মাইনাস x2। তাহলে মানগুলো বসিয়ে দিও। এই দেখো এটা হলো y3, এটা হলো কি y2। তাহলে 1 মাইনাস মাইনাসে কি প্লাস, তাহলে কি +2, x3 এর মান হলো 16, x1 এর মান হলো 4। তাহলে এখানে আসে কত, 3/12। এটা কাটাকাটি করলে আসে 1/4। তো আশা করি তোমরা এই 3 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা 4 নম্বর অঙ্ক করব। তো এটাকে আমরা নিচে নামিয়ে দিই, দিছি। তো এখন 4 নম্বর অঙ্কটা করি। তো এখানে 4 নম্বর কি দেওয়া আছে, এ বি সি এই তিনটি বিন্দু সমরেখ হলে টি এর মান কত। তো টি এর মান কিভাবে বের করব, সমরেখ বলছে, তাহলে কি এদের ডাল কি বলা হয়, কি বলছে একটু আগে, ডালগুলো সমান হবে। তাহলে এম অফ এ বি ইকুয়াল টু এম অফ বিসি, এটা লেখা যায়, একটু আগেই বলছি আমরা সমরেখ হলে এই শর্ত। তো আমরা মানগুলো বসিয়ে দিই। দেখো এটা হলো x1 y1
x2 y2 x3 y3। তাহলে এখানে লেখা যায় y2 মাইনাস y1 x2 মাইনাস x1 y3 মাইনাস y2 x3 মাইনাস x2। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো মানগুলো বসিয়ে দেব। y2 এর মান কত এখানে 2, তাহলে 2 মাইনাস y1 এর মান হলো 1, তাহলে প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে কি প্লাস 1। x2 এর মান হলো t, x1 এর মান হলো 1। এরপর হলো y3 এর মান হলো t প্লাস 3, এই যে এটা t প্লাস 3 মাইনাস y2 এর মান হলো 2, তাহলে মাইনাস 2। আর এখানে হলো x3 এর মান হলো t স্কয়ার আর x2 এর মান হলো t, এইটা। তো এখন আমরা যে কাজটা করব এখানে করি, দেখো এখানে কি 2 আর 1 3, তাহলে এটা হবে 3 t মাইনাস 1। এখানে কত, এটা কাটাকাটি করলে আসে t প্লাস 1 t স্কয়ার মাইনাস t। তো এখানে যে কাজটা করা যায় দেখো t মাইনাস 1 t প্লাস 1, এখানে t কমন নিলে আসে t মাইনাস 1। তো এখানে একটা t কমন নিছি, তাহলে দেখো এই যে এই অংশটা আর এই অংশ কাটা, তাহলে কি থাকে 3t ইকুয়াল টু t প্লাস 1। তাহলে এখান থেকে এখানে 3 আছে এখানে t আছে, তাহলে 2t ইকুয়াল টু 1। এখন আমরা এখান থেকে t এর মানটা বের করি, t এর মানটা হলো t ইকুয়াল টু 1/2। তো আমাদের t এর মান বের করতে বলা হয়েছে, আমরা t এর মান বের করছি কত, হাফ। আশা করি তাহলে বুঝতে পারছো। তো এইখানে একটা জিনিস তোমরা জানো কি না আমি শিওর না, দেখো এইখানে আমরা টি এর মান বের করছি কত, এর একটু নিচে নামাই, এইখানে আমরা টি এর মান বের করছি হলো হাফ। কিন্তু আমরা কিন্তু এই দেখো এই অংশে কালারটা চেঞ্জ করি, এই দেখো এটা কিন্তু ছিল টি স্কয়ার, এইটা যেহেতু টি স্কয়ার তাহলে টি এর মান কিন্তু দুইটা আসবে, দুইটা। একটা মান পাইছি টি ইকুয়াল টু হাফ। আমরা যে অংশটা কাটাকাটি করছি দেখো টি মাইনাস 1, এই যে টি মাইনাস 1 এটা কাটাকাটি করছি না, এইটা ইকুয়াল টু 0 লেখা যায়, তাহলে এটা ইকুয়াল টু টি ইকুয়াল টু 1। তাহলে এইভাবেও কি টি এর দুইটা মান বের করা যায়। তো আশা করি তোমরা বুঝতে পারছো, বা অন্যভাবে ক্যালকুলেশন করলেও টি এর কি দুইটা মান আসবে। তো আমরা কত করছি 3 আর 4 শেষ হয়েছে, ভিডিও কি হচ্ছে, তাহলে এখন আমরা 5 6 করব। দেখো 5 নম্বর কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে এই কালারটা সুন্দর না, তো এখানে বলা হয়েছে এ বি সি ডি, 4টা বিন্দু আছে, এই বিন্দুগুলো লেখচিত্রে বসাও। লেখচিত্রে বসাইলাম এ বি বিসি সিডি এডি, রেখাংশ অঙ্কন করো। এই রেখাগুলো দ্বারা কি ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে তোমার সাপেক্ষে যুক্তি দাও। তো আমাদের এখানে যেটা বলা হয়েছে যে এই 4টা বিন্দু আমাদের লেখচিত্রে বসাইতে হবে। তো আমাদের তো লেখচিত্র নাই, তো আমরা নর্মালি আঁকি, মানে লেখচিত্র ছাড়াই আমরা আঁকবো। এখন আমরা আমাদের মতো একটা লেখচিত্র বানিয়ে নিই। এটা মনে করো স্থানাঙ্ক ব্যবস্থা। এখন আমরা বিন্দুগুলো বসাই, দেখো এ বিন্দু কি 2,2, তাহলে এটা মনে করো 1, এটা হলো 2, 2,2, এটা 1 এটা 2, এটা হলো 2,2। আচ্ছা এটা হলো এটা কি এ বিন্দু। এরপরে হলো 10,1, তাহলে 10 কি অনেক দূরে হবে, 10 x এর মান 10 আর 1 এর মান হবে এইখানে হবে, এইটা হবে
বি বিন্দু 10,1। সি বিন্দু কোনটা 11,9, তাহলে 11 কোনটা 11 কি আরো দূরে হবে এখানে 11,9, তাহলে এটা হলো সি বিন্দু, মানে এক্স হলো 11 ওয়াই হলো 9, এটা তো আশা করি বুঝো তোমরা। এরপর এটা হলো 3,10, তাহলে এটা হলো 3,10, এইটা মনে করো 10। তাহলে এখন আমরা যদি এটা হলো ডি, লেখচিত্র অঙ্কন করি এইভাবে এইভাবে, এইটা এইভাবে, তো এটাই হলো আমাদের লেখচিত্র। তো আমরা যখন খাতায় করব আরো সুন্দর হবে। বলছে যে এই রেখাংশগুলো আঁকতে বলছে এবং এটা কি ক্ষেত্র প্রকাশ করে। মূল কথা হলো আমাদের এখানে আমাদের দূরত্বগুলো বের করতে হবে। তো দূরত্ব কিভাবে বের করে, মনে করো এ বি এর দূরত্ব বের করব। দূরত্ব বের করার সূত্রটা আমি এখানে লিখি। সূত্রটা এরকম, মনে করো এ বি দিলাম আমরা রুট ওভার এরকম x1 মাইনাস x2 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 স্কোয়ার। এটা হলো দূরত্ব বের করার সূত্র। বা অনেকে দেখবে এরকম দেয় যে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, এটা কি দূরত্ব বের করার সূত্র। তো আমরা এত কিছু করব না, কারণ এই অঙ্কটা অনেক বড়। তো আমরা সরাসরি কি দূরত্বটা বের করব, দেখো কিভাবে বের করি। তাহলে এ বি কোনটা, এই যে এটা হলো এ বি। এখন তো বুঝোই, এখন তো এত কিছু দেখানো দরকার নাই। এটা হলো y1, এটা হলো x2, এটা হলো y2, এটা হলো x3, এটা হলো y3, এইটা হলো x4, এটা হলো y4। তো এতক্ষণ তোমরা বুঝে গেছো যে কোনটা x কোনটা y। তো আমরা কি সরাসরি বসিয়ে দিই। তাহলে প্রথমে আমরা x দ্বারা বসাইতেছি। দেখো 2 মাইনাস 10 হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 1 হোল স্কোয়ার। তো এইটা কাটাকাটি করলে কত আসে, 2 দিয়ে গেলে 8, 8-এর উপর স্কোয়ার কত, 8 8 কত 8 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 64 আর 1 65, রুট 65, এইটা এ বি। এরপর আমরা বিসি বের করব। তো বিসি এর দূরত্ব কিভাবে বের করব, বিসি এর দূরত্বটা বের করব আমরা, এরপর আর বের করব না। তো বিসি এর দূরত্ব হলো মানে x3, মানে একটার পর একটা যেভাবে যাই, দেখো এই যে এইভাবে যে x3 থেকে x2 বাদ যাইব, y3 থেকে y2 বাদ যাইব। তাহলে x3 এর মান কত, x3 এর মান হলো 11 মাইনাস 10 স্কোয়ার প্লাস 9 মাইনাস 1 হোল স্কোয়ার। তো এখানে কত আসে 1 স্কোয়ার। তো এইটাও কিন্তু কাটাকাটি করলে আসে, এখানে আসে হলো 1 স্কোয়ার, এখানে আসে হলো 8 স্কোয়ার। তাহলে 8 এখানে কাটাকাটি করলে আসে রুট 65। তো এখানে যে ঘটনাটা ঘটে, এ বি বের করছি, বি সি বের করছি, এরপরে আমরা বের করতে হবে আমাদের কি সিডি, এরপরে হলো ডি এ, এইগুলো। তো এইগুলো বের করার পরে এখানে মোটামুটি তিনটাই আসে কত, এটাও আসে রুট 65, এইটা আসে রুট 130। বুঝছো, এটা কিভাবে বের করবা আমি জাস্ট একটু দেখিয়ে দিই। এরকম x4 মাইনাস x3 প্লাস y4 মাইনাস y3, হ্যাঁ এটা থেকে এটা, এটা থেকে এইটা, এটা থেকে এইটা, এটা থেকে এইটা, x4 থেকে x3 এরকম না। মোট কথা কি, মোট কথা হলো মনে করো এইটা হলো আমাদের চিত্র এ বি সি ডি। এরকম x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1
স্কোয়ার। এইভাবে মূলত দূরত্ব বের করে। তো যখন শেষ হয়ে যাবে তখন এরকম আসবে যে x4 মাইনাস x1 এরকম প্লাস y4 মাইনাস y1 এরকমও আসবে। তো এইভাবে চারটা বের করবা, এর বের করে দেখবা যদি চারটা সমান হয় তখন হবে কি সামান্তরিক, সরি চারটা ইয়া সমান হলে বর্গ হবে, আর যদি চারটা সমান না হয় তখন কি আর বর্গ হবে না। তো এইভাবে তোমরা অঙ্কগুলো করবা, বের করে পরে জানাইবা। তো এখন আমরা এই 6 নম্বরটা করব। এখন আমরা 6 নম্বরটা করব। তো এখানে বলা আছে তিনটি বিন্দুর স্থানাঙ্ক এ বি সি দেওয়া আছে। যদি এ বি ইকুয়াল টু বিসি হয় তবে এ এর এর সম্ভাব্য মান নির্ণয় করতে বলছে। এর প্রতিটি মানের জন্য গঠিত এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। মানে এখানে দুইটা কাজ করতে বলা হয়েছে। প্রথম কাজ হলো এই কন্ডিশন থেকে আমাদের এর মানটা বের করতে বলছে। আচ্ছা, আমরা এর মানটা আগে বের করি। তো এ বি ইকুয়াল টু বিসি, এটা হলো x1 y1 x2 y2 x3 y3। তো এখানে আমরা বসিয়ে দিই রুট ওভার x1 মাইনাস x2 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার x2 মাইনাস x3 স্কোয়ার প্লাস y2 মাইনাস y3 স্কোয়ার। এখন মানগুলো বসিয়ে দিব। তাহলে x1 এর মান হলো -2, x2 এর মান হলো -10, এটা স্কোয়ার প্লাস y1 এর মান কত, y1 এর মান হলো 1 মাইনাস y2 এর মান হলো -6, এটা স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার x2 এর মান হলো 10 মাইনাস x3 এর মান হলো a, এটা স্কোয়ার প্লাস y2 এর মান হলো 6 আর y3 এর মান হলো -6, তাহলে কি মাইনাস মাইনাসে +6 স্কোয়ার। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো উভয় পাশে স্কোয়ার করব। স্কোয়ার করলে তো আমাদের ইয়া চলে যাবে, স্কোয়ার যদি করি তাহলে আমাদের দুইটা রুট চলে যাবে। তাহলে এখানে এরপর লেখা যায় কি -12 স্কোয়ার কত, 12 স্কোয়ার হলো 12 স্কোয়ার যদি আমরা ক্যালকুলেটর বসাই 144 প্লাস এখানে হলো -5, তাহলে 25। উভয় পাশে যখন আমরা এরকম ইয়া করব স্কোয়ার করব তখন এখানে প্লাস মাইনাস বসাইতে হবে, রুট উঠাই দিলে 10 মাইনাস a হোল স্কোয়ার প্লাস 144। তো এখান থেকে 144 এই 144 কাটা, তাহলে থাকে কি 10 মাইনাস a হোল স্কোয়ার ইকুয়াল টু 25। তো এখন আরেকটা কাজ করা যায় যে আবার রুট করব। আবার যদি রুট করি 10 মাইনাস a থাকে, এখানে থাকে প্লাস মাইনাস 5, এখানে একটা প্লাস মাইনাস 3। তো এখন এখান থেকে কি লেখা যায় 10, এই পাশে যদি আমরা প্লাস মাইনাস নিয়ে আসি প্লাস মাইনাস 5 ইকুয়াল টু a। তাহলে এখানে a এর দুইটা মান, একটা হলো a ইকুয়াল টু কত 15 আর একটা হলো a ইকুয়াল টু 5। তাহলে এটাই হলো আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা 6 নম্বর প্রশ্নের বাকি অংশটা দেখব। তো বাকি অংশ বলা হয়েছে এর প্রতিটি মানের জন্য গঠিত এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করো।
তাহলে আমরা এর মান দুইটা পেয়েছি, একটা হলো 5 আর একটা হলো 15। তো আমরা প্রথমে 5 ব্যবহার করব। এই 5 নিয়ে আমরা এই অঙ্কটা আগে সমাধান করব, এরপর আমরা বাকি অংশ দেখব। তো ক্ষেত্রফল বের করতে হলে আমাদের আগে এই বিন্দুগুলো গ্রাফে বসাতে হবে। তো আমাদের তো এরকম গ্রাফ নেই, আমরা হাতে একটা গ্রাফ বানিয়ে নিই। তো গ্রাফের মধ্যে আমরা বিন্দুগুলো বসাবো। তাহলে এক্স এর মান কত? এক্স ওয়ানের মান হলো -2, মাইনাস মানে হলো এদিকে, আর 1, তাহলে এইটা হলো বিন্দু। এরপরে বি বিন্দুটা কোথায়? +10, এটা মনে করো +10, +10 6, এটা হলো মনে করো বি বিন্দু। আর সি বিন্দুটা কোথায়? এর মান যদি হয় 5, তাহলে এইটা হলো 5, এটা হলো মনে করো 5 -6, এটা হলো -6, এইটা। তাহলে আমাদের এটা হলো এ বিন্দু, এইটা হলো বি বিন্দু, এইটা হলো সি বিন্দু। তাহলে এখানে একটা ত্রিভুজ গঠিত হয়। তো এখন যে শর্তটা বা যেভাবে হয়, মনে করো যে কোনো এক দিকে যাইতে হবে। এই যে স্থানাঙ্কের যে নিয়ম, মনে করো এই একটা চক্র আকারে ঘুরতে হবে, এইভাবে এইভাবে এইভাবে। এইখানে মনে করো এ আছে, এরপরে সি, এরপরে বি। তাহলে এইভাবে কিন্তু মানগুলো বসাতে হবে। প্রথম বসাবো কি? এ, এরপরে হলো সি, এরপরে হলো বি। এইভাবে আমরা বিন্দুগুলো বসাবো। তাহলে আমরা লিখব ত্রিভুজ। এখানে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব এবিসির। তাহলে লিখবো কিভাবে? দেখো, এ, এরপরে আসছে কি সি, সি, এরপরে আসছে বি, এভাবে লিখব। এইটা ইকুয়াল টু, ক্ষেত্রফল বের করার জন্য প্রথমে আমাদের একটা হাফ আনতে হবে, এরপরে এরকম মডুলাসের মতো একটা চিহ্ন দিবা, এইরকম। এখন আমরা এ বিন্দুটা বসাবো। তাহলে কিভাবে বসাবা? উপরে হলো এক্স আর নিচে হলো ওয়াই, এইভাবে। এটা হলো এ, এরপরে সি, তাহলে উপরে হলো এক্স, নিচে হলো ওয়াই। উপরে হলো এক্স মানে বি, নিচে হলো ওয়াই। আমরা এই তিনটা বিন্দু বসিয়ে ফেলছি। এরপরে এই যে প্রথম বিন্দুটা, এ বিন্দুটা, এইটা আরেকবার বসাবো এখানে। এটা হলো -2, 1। বুঝতে পারছো? মানে তিনটা বিন্দু আছে, এই তিনটা বিন্দু বসাইছি। এরপরে আমরা আরেকটা বিন্দু বসাইছি, সেটা কি? প্রথম যে বিন্দুটা নিয়েছিলাম সেটা। তো এখন যে কাজটা করব, এটা কিন্তু অনেক মনোযোগী দিয়ে দেখতে হবে কি কাজটা করি। তো আমরা কালারটা চেঞ্জ করে নিব। দেখো, এইখানে যে কাজটা করতে হবে, এই যে এইভাবে আমরা গুণ করব, এইভাবে ক্রস। এই দেখো, ক্রস গুণ করছি। তাহলে কত? -2 আর -6 গুণ করলে কত? 12। এরপরে প্লাস 5 আর 6 গুণ করলে কত? 30, প্লাস 10 ইন্টু 1, 10, প্লাস, এই পর্যন্ত শেষ। এরপরে যে কাজটা করবা, এটা তো করছো তাই না? এরপরের কাজটা হলো বিয়োগ করবা। এই বিয়োগটা করবা মানে এরপরে যেই এখান থেকে যেই ইয়াগুলো আসবে, মানগুলো আসবে, সবগুলো কি হবে? বিয়োগ হবে। তাহলে আমরা কি এখানে বিয়োগ দিব? এই দেখো, এইভাবে গুণ করবা, কত? 5, তাহলে এখানে হবে -5। এরপরে এইখানে এভাবে গুণ করবা, কত? 60 আসে। কি এখানে একটা মাইনাস আছে, তাহলে কি -60, তাহলে এইখানে একটা মাইনাস হবে, তাহলে এখানে কি +60। বুঝতে পারছো? এরপরে হলো এইটা, কত? -12, হলো মাইনাস হলে কি আরেকটা মাইনাস এখানে আছে, তাহলে +12, এইটা। এখন জাস্ট যোগ করে দিবা। এই দেখো, 30, 10, 40, 40 আর 60 কত? 100, 100, এখানে আছে 12,
এখানে আছে 12, 12 12 কত 24, তাহলে 124 মাইনাস 5, তাহলে 124 থেকে মাইনাস 5 করলে 119, 119 ডিভাইডেড বাই 2, এত একক। এটা হলো আমাদের ক্ষেত্রফলের অ্যান্সার। তো এই অংশটা যারা বুঝো নাই, মানে আমরা যেই কাজটা করছি সেটা হলো মনে করো 5 প্লাস 6 প্লাস 7 এইটা, এরপরে মাইনাস চিহ্ন দিয়া এই মানগুলো বসাবা। মনে করো 9 প্লাস 8 প্লাস 6, তখন কাটাকাটি করলে দেখবে এরকমই চলে আসে। তো আমি এক লাইন স্কিপ করে ফেলছি এখানে। তো এখন 7 নাম্বারটা দেখলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এটা হলো 7 নাম্বার। তো আমরা কি করব, আগে এখানে স্থানাঙ্ক ডেকে নিব। তো প্রথম হলো -1 + 1, তাহলে -1 + 1 হলো এই বিন্দু, -1 + 1 হলো এইটা, এই বিন্দু। এরপরে +2 - 1, +2 - 1 এই বিন্দু। এরপরে 0 + 3, এটা হলো 0, এইটা হলো 3। এটা হলো কোন বিন্দু, এটা হলো সি বিন্দু, এটা হলো এ বিন্দু, এইটা হলো বি বিন্দু। এরপরে +3 + 3, এটা হলো ডি বিন্দু। তাহলে এটা কি একটা চতুর্ভুজ। তো এটা একটা চতুর্ভুজ হয়ে গেছে। তো এই চতুর্ভুজে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে চতুর্ভুজ আমরা এই একটা সিরিয়াল মেনটেন করব, এইভাবে এইভাবে, এই ইয়াতে এ, এরপর বি, এরপর ডি, সি। তাহলে এ বি ডি সি। যারা আগেরটা বুঝো নাই এটা দেখে বুঝতে পারবে। একটা হাফ দিতে হবে। তো এর মান কত, -1 + 1, বি এর মান হলো 2 - 1, সি এর মান হলো 0, সরি সি না, এ বি ডি সি। তো এখানে ডি হবে। তো ডি এর মান কত, তো ডি এর মান হলো 3 3, সি এর মান হলো 0 3। চারটা বিন্দু বসিয়ে ফেলছি। এরপরে প্রথম যে বিন্দুটা এই যে এ, এটা আবার বসাবো, -1 + 1 এইটা। তো এখন আমরা ক্ষেত্রফল বের করব। দেখো আগের মতো, আগে কিভাবে বের করছি, এই যে এটার সাথে এটা গুণ, এইটার সাথে এটা গুণ, এইটার সাথে এটা গুণ, এইটার সাথে এটা গুণ। তাহলে মাইনাস মাইনাসে +1, প্লাস 3 দুগুণে 6, প্লাস 3 3 9, প্লাস 0, এই যে 1 এর সাথে 0। এইটুকু করার পর তোমরা যে কাজটা করবা, যদি ভুল হয় এই যে ব্র্যাকেট দিবা, এরপরে এখানে মাইনাস চিহ্ন দিবা। এরপরে দেখো এইখানে করলে কত, +2, এরপর এটা গুণ করলে -3, এরপর এটা গুণ করলে 0, এটা গুণ করলে -3, -3। তো এখন হাফ, এখন আমরা ব্র্যাকেট উঠাই দিব। দেখো 6 আর 9 15, 15 আর 1 16, 16 মাইনাস এইখানে কত 3 3 -6, তাহলে এখান থেকে হলো -4, মাইনাস মাইনাসে কত +4 এটা। তো এটা করলে আসে কত, 20/2 = 10 একক। এইভাবেই করা যায়। তো এখানে একটা সতর্কতা আছে, সেটা হলো কখনো যদি মাইনাস চিহ্ন চলে আসে, তোমরা মনে রাখবা ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না, ঋণাত্মক হয় না, ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না। আশা করি বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্ত।